নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকে আমরা শুনব সোহরাব মোদি, যিনি একজন বোম্বের বিখ্যাত পরিচালক, পার্সি যুবক। তিনি বোম্বেতে চিত্র পরিচালনা করতেন এবং তার সাথে সাথে তিনি অভিনয়ও করতেন। তিনি কিভাবে শ্রী শ্রী মায়ের সান্নিধ্য পেয়েছিলেন, মায়ের কাছে দীক্ষা পেয়েছিলেন, তার ভাষা শ্রী শ্রী মা কীভাবে বুঝেছিলেন এবং মায়ের ভাষা তিনি কীভাবে বুঝেছিলেন, কারণ তিনি তো ছিলেন পার্সি যুবক, তিনি বাংলা জানতেন না। তো তিনি মায়ের কাছে এসে কি পেলেন, মা তাকে কি দিলেন, এই সমস্ত কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্মৃতি সোহরাব মোদি, তিনি অনেক সিনেমা করেছেন বোম্বের। তার বিখ্যাত সিনেমাগুলো পুকার, সিকান্দার, পৃথ্বীবল্লভ, ঝাঁসি কি রানী, এই সমস্ত সিনেমাগুলো তিনি করেছিলেন। মির্জা গালিব, জেলার ছিল। তো এই সমস্ত চলচ্চিত্রগুলোতে তিনি অনেক সময় অভিনয়ও করেছেন, আবার তিনি চিত্র পরিচালকও ছিলেন। তো তার সাথে মায়ের দেখা কিভাবে, চলুন আমরা তার স্মৃতি থেকেই শুনে নিই কথাগুলি। 1918 খ্রিস্টাব্দের কথা। আমি তখন সদ্য যুবক। আমার দাদা ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত। তার কাছে প্রথম শুনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। দাদাই আমাকে বোম্বে থেকে কলকাতায় পাঠান মাকে দর্শন করার জন্য। আমি কলকাতায় এসে বাগবাজারে মাকে দর্শন করতে যাই। তিনি তখন খুব অসুস্থ ছিলেন। শুনলাম সেজন্য ভক্তদের দর্শন বন্ধ। আমি স্বামী শারদানন্দকে প্রণাম করে বললাম, আমি বোম্বে থেকে এসেছি মাকে দর্শন করতে। আমার আকাঙ্ক্ষা মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করি। আমার আরতি দেখে তার করুণা হলো, মানে শরৎ মহারাজের করুণা হলো, কারণ তিনি অনেক দূর থেকে এসছেন এবং তিনি এত ব্যাকুল হয়ে, যে ঠাকুরমা বলেন না একটা কথা, যে ব্যাকুল হয়ে তাদেরকে দেখার জন্য, তাদেরকে পাওয়ার জন্য প্রার্থনা করতে। তো সোহরাব মোদির এরকম আকুল আরতি দেখে শরৎ মহারাজের করুণা হলো। তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে আমাকে মাকে দর্শন করতে পাঠালেন এবং বললেন মায়ের কাছে যেন আমার প্রার্থনা নিবেদন করি। মাকে প্রণাম করে আমি কাতরভাবে দীক্ষা প্রার্থনা করি। তিনি করুণা পরবশ হয়ে আমাকে তখনই দীক্ষা দান করেন। যদিও তিনি আমার ভাষা বুঝতেন না এবং আমিও বাংলা জানতাম না, তবুও দেখলাম তার কথা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না এবং তারও আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি। শ্রী শ্রী মা এরকম দীক্ষা বহু দিয়েছেন। হঠাৎ করে সেই যে বিষ্ণুপুরের যে কুলি, তাকে দীক্ষা দিয়েছিলেন যেখানে বসে সেখানেই। তো এরকম বহু ঘটনা আছে যাদেরকে এইভাবে দীক্ষা দিয়েছেন। আবার কাউকে কাউকে বলেছেন আগামীকাল সকালে স্নান করে এসো। তো এরকম ঘটনা বহু আছে। তো মা এরকমভাবে তাকে দীক্ষা দিলেন এবং তার সঙ্গে কথোপকথন হলো। মা বাংলাতেই কথা বলছিলেন, আমি বলেছিলাম হিন্দিতে। তার কাছ থেকে বিদায় নেবার সময় আমি বলেছিলাম, মাইজি मैं जा रहा हूँ। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক আমাকে মায়ের কথাগুলি ইংরাজিতে অনুবাদ করে শোনালেন। মাদার সেস ডোন্ট সে আই অ্যাম গোয়িং, সে আই অ্যাম কামিং। আমি তো শুনে অবাক। আমি যাচ্ছি আর মা বলছেন আসছি বলতে। আমি তখন জানতাম না বাংলাদেশে এভাবেই বিদায় নেবার সময় বলা হয়। যাই হোক, আমি বোম্বে ফিরে এলাম। সঙ্গে নিয়ে এলাম এক মধুর স্মৃতি। মাকে আমার মনে হয়েছিল ভালোবাসায় পূর্ণ তিনি। মনে হয়েছিল সি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল। তারপরে বহু বছর কেটে গিয়েছে। আমি এখন বৃদ্ধ। জীবনের এই দীর্ঘ সময় মায়ের কথা আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। এখন আমি ওপারের ডাকের অপেক্ষা করছি। যে কোনো সময় সেই ডাক এসে যেতে পারে, মানে মৃত্যুর অপেক্ষা করছেন। আজ এই পৃথিবীর কোনো কিছুরই আমার কাছে আর আকর্ষণ নেই।
এখন এতকাল ভুলে থাকা মাকেই শুধু আমার মনে পড়ছে। তার সেই অপূর্ব শেষ কথাগুলি আমার কানে বাজছে, যাই বলতে নেই বাবা, বলো আসি। এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই পারি না। মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবেই। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি আমার মায়ের কাছে ফিরে আসছি। আই অ্যাম কামিং টু মাই মাদার। অপূর্ব। সত্যি আমরা মায়ের কাছে ফিরে আমাদের আসতেই হবে। কি সুন্দর তিনি বলছেন যে আমি যখন বলেছিলেন মা, তখন এটার মর্ম উপলব্ধি করতে পারিনি। আমাদের মায়েরাও একই কথা বলেন, বলো যে না, যাই বলতে নেই, আসছি বলতে হয়। তো তিনি বলছেন যে আমি তখনও এর মর্মটা উপলব্ধি করতে পারিনি। আজকে বুঝতে পারি আমি যে মায়ের এই কথার কত বড় অর্থ ছিল। আজ জীবনের শেষ প্রান্তে তিনি প্রচুর সিনেমা টিনেমা করে যখন তার জীবনের শেষ প্রান্তে চলে যাওয়ার সময় তিনি তখন মায়ের এই অন্তিম উপলব্ধিটা তার জীবনে খুব কাজ করছে, এবং তিনি বলছেন যে আই এম কামিং টু মাই মাদার, আমি আমার মায়ের কাছে আসছি। স্বামী নিরাময়ানন্দকে বিখ্যাত চিত্র অভিনেতা ও চিত্র পরিচালক সৌরভ মোদির যিনি বিবরণটি আমরা পেয়েছি স্বামী নিরাময়ানন্দের কাছ থেকে। এটি স্বামী পুণ্যাত্মানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 3য় খণ্ড বইটি থেকে পাঠ করলাম। তো সেখানে তিনি মহারাজ লিখেছেন যে এটা পাওয়া গেছে স্বামী নিরাময়ানন্দের কাছ থেকে, এবং এটি ইংরাজিতে ছিল, বাংলায় অনুবাদ করা হয়েছে। তো এরকম বহু মানুষকে মা কিন্তু কৃপা করেছেন। কোথায় সৌরভ মোদী ছিলেন? বোম্বে। তিনি সেখান থেকে এসে দীক্ষা নিলেন। তিনি দীক্ষা নিলেন। দীক্ষার পরে তার যে উপলব্ধি, মায়ের দর্শন পেলেন, মায়ের স্পর্শন পেলেন, তো এ এক আলাদা অনুভূতি। গতকাল যে ভিডিওটা করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন। স্বর্ণবল্লভ দাদা লিখেছেন, গতকালকের ভিডিও ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখমণ্ডলের ধ্যান। হ্যাঁ, লিখেছেন তিনি, দিদি বেশ কিছুদিন যাবৎ আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। আপনার উপস্থাপনা, সর্বোপরি কণ্ঠস্বরে বড় ভক্তিভাব আছে। গভীর রাতে কখনো বা অফিস থেকে ফেরার সময় গাড়িতে আপনার পাঠ শুনি। শুনতে শুনতে কখনো চোখ ভিজে যায়। আপনি যখন বলেন আপনার জীবনে ঠাকুর মায়ের বলা অনেক কথার প্রত্যক্ষ প্রমাণ আপনি পেয়েছেন, সত্যি গায়ে কাঁটা দেয়, কারণ আমার জীবনেও একবার এরকম ঘটেছে। ঠাকুর মা আপনার মঙ্গল করুন। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকুন এবং প্রচুর শেয়ার করুন, তাহলে আরও অনেকে জানতে পারবেন ঠাকুর মায়ের এই সমস্ত কথাগুলি। আর এরকম অনুভূতি কিন্তু আমরা অনেকেই, যারা আমরা ঠাকুর মাকে ভালোবাসি, অনেকেই পাচ্ছি, অনেকেই উপলব্ধি করতে পারছি। মঞ্জু মাঝি লিখেছেন, দিদি অনন্য। আবারও তিনি লিখছেন, দিদি এই দুবার শুনছি, আমার এমন গভীরভাবে বলেন তা অচিন্তনীয়। ঠাকুর মা স্বামীজি ভক্তিপূর্ণ প্রণাম নাও। আচ্ছা, হরিদাস সরকার যিনি প্রত্যহ লেখেন, এক্সেলেন্ট অমৃত কথা অ্যান্ড এক্সেলেন্ট প্রেজেন্টেশন, তিনিও লিখেছেন। সুমিতা সরকার দিদি লিখেছেন, অসাধারণ লাগলো। সুমিতা কুড়ি লিখেছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। পূর্ণিমা ধর লিখেছেন, অপূর্ব সুন্দর ঠাকুরের কথাগুলো, ভীষণ ভালো লাগলো, অসাধারণ কথা। পরিণতি গুপ্তা লিখেছেন, এত কিছু জানতে পাচ্ছি আপনার পাঠ থেকে, সত্যি কি অসাধারণ সব ঘটনা। কিছু পুণ্য হয়তো ছিল, তাই এই পাওনা। ধ্যান সম্পর্কে অপূর্ব জ্ঞান অর্জন করলাম। এভাবেই আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, এবং আপনারা এইভাবে পাশে থাকুন। ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মধ্যে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃত সুরলহরী পরিবারের পাশে থাকুন।
ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। যেতে যেতে আবারও বলবো, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।